সারা বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়নকে সংগঠিত করা ব্যর্থ হয়েছে। তিনি তার এলাকার জনপ্রিয়তা হারিয়েছেন। শৌখিন, কারাগার থেকে ফারুক খানের শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক পোস্ট। এটা কি আসলেই সম্ভব? কারাগারে বন্দী থাকা অবস্থায় সাবেক মন্ত্রী ফারুক খান কিভাবে এমন একটি বিস্ফোরক পোস্ট দিয়ে ফেললেন যা পুরো রাজনৈতিক জগৎকে তোলপাড় করে দিয়েছে? তার এই বিস্ফোরক মন্তব্যের পেছনে কি কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? সবাই জানতে চায়, এমন সাহসী মন্তব্যের পিছনে কি কোনো লুকানো উদ্দেশ্য রয়েছে? সোমবার ফারুক খানের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস পোস্ট করা হয়। সেখানে তিনি শেখ হাসিনাকে নিয়ে এমন মন্তব্য করেন যা কোনোভাবেই সাধারণ রাজনৈতিক ভাষায় বলা যায় না। পোস্টে তিনি লিখেছেন, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হঠকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ফারুক খানের এই চমকপ্রদ মন্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে তার এই মন্তব্যের বিষয়টি আরও রহস্যজনক হয়ে ওঠে যখন প্রশ্ন উঠতে থাকে, কারাগারে বসে তিনি কিভাবে ফেসবুক ব্যবহার করলেন। তার আইডি হ্যাকড হয়ে থাকতে পারে এমনও শোনা যাচ্ছে। কিছু সময় পরেই ফারুক খানের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়। এর আগে তার ফেসবুক আইডির কভার ফটোও পরিবর্তন করা হয়েছিল, যা আরও সন্দেহ সৃষ্টি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই পোস্টের মাধ্যমে ফারুক খান কি রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার সৃষ্টি করতে চাইছেন? তার এই মন্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কি বড় ধরনের পরিবর্তন আনবে? এমন সময়ে, যখন তার মতামত ব্যাপক গুরুত্ব পাচ্ছে, ফারুক খানের এই চমকপ্রদ মন্তব্য আরও বড় কোনো রাজনৈতিক আন্দোলনকে ইঙ্গিত করছে কিনা তা নিয়ে নানা আলোচনা চলছে। এটি শুধু একটি পোস্ট নয়, বরং এটি দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি বড় সংকেত হতে পারে।